নবী বল আমার পাগল মন সারাক্ষণ নবী নবী আমি আশাই তাকি দিবানিশি আশাই তাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। কি বাজান খারাপ লাগতেছে নাকি? এই ইসলামের জন্য কষ্ট করেছেন আমার নূরের নবীজি, ইসলামের জন্য কষ্ট করেছেন আমার মায়ার নবীজি। এই ইসলামের দাওয়াত দিতে আমার মায়ার নবী গেলেন। আমার বাবারা বন্ধুরা তায়েফের ময়দানে বাজানে রে ও চন্দ্রপুর গ্রামের বন্ধুরা গো, আমার মায়ার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আমার মায়ার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, বাবারা বন্ধুরা রে তায়েফের যুবকদেরকে আমার নবীর পিছনে বাজান লেলিয়ে দেওয়া হলো। আমার মায়ার নবীর পিছনে লাগাইয়া দিছে রে তায়েফের যুবকরা বাজান হাতের মধ্যে পাথরের টুকরা লইয়া গো বাজান আমার মায়ার নবীকে পাথর মারা আরম্ভ করলো। এমন ভাবে আমার নবীরে পাথর মারা শুরু করছে গো, পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে। রক্ত মুবারক লালের লাল হয়ে গেছে রে। আমার বাবারা বন্ধুরা রে, কেমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো, গভীর মনোযোগ দেন রে বাবা। ও বাবারা বন্ধুরা রে, আমার নবীকে একের পর এক পাথর মারা শুরু করলো। আকাশ থেকে যেমনি ভাবে বাজান শিল পড়ে তেমনি ভাবে রে আমার মায়ার নবীরে বাজান পাথর মারা আরম্ভ করেছে। পাথর মারে রে আমার নবীজির দেহ মুবারকটা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে। রক্ত মুবারক বাজান লালের লাল হয়ে গেছে রে বাবারা বন্ধুরা রে। আমার নবীজির দেহ মুবারক থেকে রক্ত মুবারক পড়তে পড়তে গো আমার মায়ার নবীজির জুতা মুবারকের ভিতরে বাজান রক্ত মুবারক ঢুকে গেছি। রক্ত মুবারকের সঙ্গে আমার বাবারা বন্ধুরা রে আমার নবীজির কদম মুবারকের সঙ্গে আমার বাবারা বন্ধুরা আমার মায়ার নবীজির জুতা মুবারক লেগে গেছি রে। জুতার ভিতরে জুতা মুবারকের ভিতরে রক্ত মুবারক ঢুকে গেল। ওই জুতা মুবারক আমার নবীজির কদম মুবারকের সঙ্গে লেগে গেল। কেমন মার নবীরে মারছে গো বাজান, তায়েফের ময়দানটা রক্তে বাজান লালের লাল হয়ে গেছে। অনেক লম্বা চূড়া ঘটনা রে বাবা, সেই দিকে আমি যাচ্ছি না, সংক্ষেপে বলছি আমার বাবারা বন্ধুরা আপনারা বোঝার জন্য। আমার নবীর এমন ভাবে পাথর মারলো, ফেরেশতারা নবীজির সামনে এসে হাজির হইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, এই তায়েফের ময়দানে আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসলেন, আর তায়েফবাসীরা আপনাকে এইভাবে পাথর মারল গো নবী। রক্ত মুবারক তায়েফের জমিন লালের লাল হয়ে গেছে গো নবী। নবী গো, যদি আপনি একবার হুকুম দিতেন গো নবী, যদি আপনি একবার অর্ডার দিতেন গো নবী, আখসায়েবান নামক দুটি পাহাড় আছে, যেই দুটি বড় বড় পাহাড় আছে, এই দুটি পাহাড়ের মাঝখানে আপনার দুশমনদেরকে ফালাইয়া আপনার দুশমনদেরকে রেখে দুইটা পাহাড়ের মাঝখানে তাদেরকে চাপ দিয়া একেবারে তাদেরকে ধ্বংস করে ফেলব, তাদেরকে ফিনিশ করে ফেলবে গো নবী। আপনি হুকুম দেন গো নবী, হুকুম দেন। আমার মায়ার নবী ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে, যারা আমারে পাথর মারছে রে
তারা বুঝে না, বুঝে না। তারা যদি বুঝতো রে আমারে তারা পাথর মারত না। আরে না যাওয়ার থাগো নবীজি সহিতে আর পারি না, তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা বলো ও মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লোকায়। আরে না যাওয়ার থাগো নবীজি, না যাওয়ার থাগো নবীজি সহিতে আর পারি না, তুমি প্রেমে শিকায়া কোথায় নকাইলা বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায়। নবীজি আমার জীবনের জীবন, আমার মায়ার নবীর মোহাব্বত নিয়া আমরা হয় যায় নমরণ বলো নবীজি আমার জীবনের জীবন, আমার মায়ার নবীর মোহাব্বত নিয়া আমরা হয় যায় নমরণ। ধন্য হইত মানব জীবন, কোনা ধন্য হইত মানব, আরে দূর হইত মনের জালা, তুমি প্রেমে শিকায়া কোথায় লোকাইলা বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা। সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ। তা আমার নবী কয় ফেরেশতারা রে, যারা আমারে ভাতর মারছে তারা বুঝে না, তারা যদি বুঝতো আমাকে তারা ভাতর মারতো না। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তো বুঝা গেল আমার নবী পাথরের আঘাত খাইছে, কাউকে আমার নবী পাথরের আঘাত দেয় নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার নবী পাথরের আঘাত খাইলো বাজান, আমার নবী কিন্তু তাদেরকে আঘাত দেয় নাই। তায়েববাসীকে আমার নবী অভিশাপ দেয় নাই। তায়েববাসীরা আমার নবীর এমন ভাবে প্রহার করলো, তায়েববাসীরা আমার নবীর এমন ভাবে মারলো, তায়েববাসীরা রে এমন ভাবে পাথর মারলো রে, রক্ত মুবারক তায়েবের ময়দান লালের লাল হয়ে গেছে। তারপরও আমার মায়ার নবী তায়েববাসীকে অভিশাপ দেয় নাই। ফেরেশতারা কো নবী গো আপনি হুকুম দেন তাদেরকে একবারে মাইরা ফেলি, নবী গো আপনি হুকুম দেন তাদেরকে একবারে ফিনিশ করে ফেলি। আমার নবী গো তারা বুঝে না, তারা বুঝে না, বুঝে না রে। তারা যদি মরে যায় আর তারা যদি ধ্বংসই হয়ে যায় আর তারা যদি ফিনিশই হয়ে যায়, তারা যদি মরে যায়, কে একদিন পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি